জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। নমস্কার দর্শক। আজ আপনাদেরকে শনিরেখা বা ভাগ্যরেখা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে বলি যে শনিরেখা কি বা ভাগ্যরেখা কি। জানবেন জাতক জাতিকা ব্যবহারিক জীবনে জাতক কতটুকু উন্নতি লাভ করবে এবং উন্নতি লাভের জন্য কী ধরনের অবস্থা বা বাধার সম্মুখীন হতে হবে তা সহজেই আমরা এই শনি রেখা দ্বারা বিচার করতে পারব এবং শনি দ্বারা এই ভবিষ্যতের অনেকাংশ জানা সম্ভব এবং জীবনের সবচেয়ে ফলদায়ক ও উন্নত সময়ের কথাও শনি রেখার মাধ্যমে জানা সম্ভব। তো চলুন আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি। আমি যে প্রথম যে হাতের ছবিটি এঁকে নিয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই লম্বাভাবে একটি আমি শনিরেখা এঁকে নিয়েছি। যদি কারো হাতে দেখবেন যদি এই রকম লম্বা ধরনের শনিরেখা একদম করতল থেকে আরম্ভ করে একদম শনির আঙ্গুল পর্যন্ত এরকম বিস্তারিতভাবে যদি লম্বা উলম্বভাবে যদি এরকম খাড়াখাড়ি শনিরেখা দেখতে পাওয়া যায়, তাহলে জানবেন এই জাতক জাতিকা কিন্তু শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করবে, প্রচুর, এবং তার প্রথম জীবনটা কিন্তু একটু কষ্টের মধ্য দিয়ে কিন্তু যাবে। এরপরে আমি আরেকটি হাতের ছবি এঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন শনি থেকে একটি শুক্র গ্রহ পর্যন্ত একটি এরকম একটু বাঁকা একটু হাতের একটা আমি ছবি এঁকে নিয়েছি। এই শুক্র গ্রহ থেকে এরকমভাবে বাঁকা হয়ে শনি গ্রহ পর্যন্ত এরকম লম্বভাবে চলে গেছে। তা এই রকম যদি হাতের রেখা কারো যদি দেখতে পান যে শুক্র গ্রহ থেকে আপ টু শনি গ্রহ পর্যন্ত যদি এরকম রেখা দেখতে পান, তাহলে জানবেন জাতক জাতিকা অবশ্যই তার নিকটবর্তী অথবা পার্শ্ববর্তী থেকে সে আর্থিক সহায়তা লাভ পেয়ে, সে চাকরি বাকরি হোক, বিজনেস হোক, যে কোনো তার দিকে হোক, তার কিন্তু সুনাম অথবা তার অর্থালাভ অথবা তার টাকা পয়সা ধন দৌলত সব কিছুই কিন্তু তার নিকটবর্তী অথবা পার্শ্ববর্তীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এরপরে আসুন দেখা যাক আরেকটি হাতের রেখা আমি এঁকেছি। দেখুন, এটা এই চন্দ্র পর্বত থেকে আরম্ভ করে শনি গ্রহ পর্যন্ত চলে গেছে। চন্দ্র গ্রহ থেকে শনি গ্রহ বা চন্দ্র পর্বত থেকে শনি গ্রহ পর্যন্ত, শনি পর্বত পর্যন্ত চলে গেছে। তা এই রকম যদি কারো যদি দেখতে পান, আমি আগে একটু বলে দিই, এইটুখানি অংশটুকু বলা হয় আমাদের চন্দ্র পর্বত, ঠিক আছে। এইখান থেকে যদি আরম্ভ করে উলম্বভাবে সোজা গিয়ে শনি আঙ্গুল পর্যন্ত চলে যায়, তাহলে জানবেন জাতক বা জাতিকা বিপরীত লিঙ্গ থেকে সে কিন্তু আর্থিক সহায়তা লাভ করে। যেমন যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী অথবা মাতার কাছ থেকে তার কিন্তু আর্থিক সহায়তা লাভ হয়ে থাকে। আর এই রকম যাদের ভাগ্যরেখা থাকে তারা কিন্তু জানবেন টাকা পয়সা তাদের হাতে কিন্তু সব সময় অ্যাভেলেবেল অবস্থায় থাকবে, মানে তার কাছে কিন্তু আর্থিক অবস্থাটা খুব ভালো থাকবে ছোট বয়স থেকে, ঠিক আছে। এবং আরেকটি হাতের রেখা আমি এঁকে নিয়েছি। দেখুন, এটিকে বলা হয় আমাদের হৃদয় রেখা, এটিকে বলা হয় মস্তিষ্ক রেখা। এই রকম হৃদয় রেখা মস্তিষ্ক রেখা থেকে এই দুটোকে কেটে এরকম দেখবেন লম্বাভাবে, শুধু এইটুখানি পোর্শন লম্বাভাবে এরকমভাবে দেখবেন যাদের ভাগ্যরেখা অথবা শনি রেখা এরকমভাবে থাকে বা এরকম দেখা যায়, তাহলে জানবেন জাতক বা জাতিকা 32 বছরের পর থেকে, আমি একদম টাইমিং বলে দিলাম, 32 বছরের পর কিন্তু তাদের জীবনে আর্থিক সহায়তা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুই কিন্তু তার উন্নতি সাধন হবেই হবে। কখন বললাম? এটা কিন্তু 32 বছরের পরে। আর একটা দেখবেন এই দুটো রেখা, এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা, এই দুটোর মিডিল থেকে দেখবেন উঠেছে এরকমভাবে, শুধু মিডিল থেকে, মানে এইটুকুনি জায়গা থেকে, এখান থেকে আপ টু লম্বাভাবে দেখবেন উঠেছে। তাদের ফাটকা কারবার, যেমন লটারি, যেমন আপনার রাতারাতি কোটিপতি, এই রকম কিন্তু তাদের হাতের সাইন কিন্তু থাকে যাদের এইখান থেকে। কেননা এইটুখানি জায়গার যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু রাহুর অংশ,
তা রাহু থেকে যাদের ভাগ্য কিন্তু উদিত হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে এই বয়সটা আপনার 34 বছরের পরে সে আকস্মিকভাবে কিন্তু অর্থলাভ হবে তার, আকস্মিকভাবে। এবং সর্বশেষ আরেকটু বলে দিই, দেখবেন হাতে দেখবেন শনি রেখা যাদের এইটুখানি পোর্শন আছে, এইটুখানি দেখবেন, শুধু এইটুখানি, আর কোথাও অংশটুকু নেই, তাদের কিন্তু ছোট বয়সে থেকে মধ্য বয়স পর্যন্ত তাদের কিন্তু আর্থিক সহায়তা, অনেক কষ্ট, তাদের চাকরি বাকরি কষ্ট, মানে সব কিছু তাদের কষ্ট। কিন্তু যখন তার 45 বছর কমপ্লিট হয়ে যাবে, 45 বছরের পরে কিন্তু সে আর্থিক সহায়তা, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, তার কিন্তু প্রচুর 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 পরিমাণে কিন্তু তার হাতে কিন্তু টাকা পয়সা আসবে, একদম 100% আসবে। নমস্কার দর্শক, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।